এখন কয়েকদিন কেন যায় না, গাঁদা ফুল আমার কাছে এমনি ওদেরকে দেওয়া হয়েছিল পুজোর প্রসাদ। একটু সাদা সাদা করে ভেজে নিচ্ছি। হ্যালো সবাইকে, আমার চ্যানেল সৌমিতা এম ব্লগের একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি মৌমিতা। সকালবেলা উঠেই বসেছি ওদেরকে পড়াতে। মন খারাপ থাক আর শরীর খারাপ থাক, পড়াতে তো হবে, যেহেতু দায়িত্ব নিয়েছি ওদের। আমি সকালবেলা এত পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল, তার মধ্যেই বসেছিলাম পড়াতে। পড়িয়ে ওঠার পর সোজা চলে এসেছিলাম ওপরে আমার ছাদ বাগানে গাছগুলোকে দেখতে। আর আকাশটা দেখতে কতটা ভয়ানক লাগছে, কখনো মনে হচ্ছে সকালবেলা হচ্ছে যেন রাতে চাঁদ দেখছি, তাই না? তারপর নিচে এসে স্নান সেরে নিয়েছি। ওপরে নীলকণ্ঠ গাছে এখন কয়েকদিন কেন যায় না, একদম ফুল দিচ্ছে না। তো আগের দিন শ্যুটের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো আর আমার কিছু পোশাক ছিল, সেগুলো সব একবারে কেচে স্নান করে চলে এসেছি। কারণ রবিবার দিন কাজ থাকে ঘর পরিষ্কার করার, সেদিন আর কাচাকুচির সময় পাওয়া যায় না। তাই ভাবলাম যত কাচাকুচি বাকি আছে সেগুলো আজকেই সেরে নিই। তাই সময় একদমই নষ্ট না করে ঝটপট আগে জামা কাপড়গুলো কেচে স্নানটা সেরে বেরিয়ে এলাম। আর গেছিলাম ফুল তুলতে। তখনই খেয়াল পড়লো এই বাগানটা। তোমাদের বললাম না মা বাগান পরিষ্কার করছিল, এইটুকু বাগানই পরিষ্কার করা হয়েছে। রান্না করার ফাঁকে ফাঁকে আর কতই করবে। বাগানের সাথে সাথে ওই যে উঠোনের ওই সাইডগুলো, ওই সাইডটায় ছোট্ট ছোট্ট গাছ উঠেছিল, সেগুলোকেও প্রথমে আগে তুলে পরিষ্কার করেছি। এখন যতদিন বর্ষা থাকবে, হালকা বৃষ্টি হবে আর মাটি নরম থাকবে, তখনই মা আস্তে আস্তে সব ঘাস তুলে ফেলবে। এদিকে ফুলও তুলে এনেছি, একটাও জবা ফুল পাইনি, সব সাদা টগর ফুল দিয়েই পুজোটা আমাকে দিতে হলো। আর নিরামিষ বলে মা রান্না করেছিল ভাত, আম দিয়ে টক ডাল আর ছোট সয়াবিনের তরকারি। সয়াবিন খেতে তো আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে সেটা জানিয়ে যেতে ভুলো না। খাওয়া দাওয়া করার পর ভাবলাম একটু ঘুমাবো। তারপর মনে পড়লো দুপুরবেলার দিকে ঘুমালে না বিকেলবেলা একদম কোনো কাজ ভালো লাগে না, রাতে ঠিক করে ঘুম আসে না। তাই ভাবলাম আজ ঘুমাবো না। বসে বসে একটু সময় নষ্ট করছিলাম। করার পর খেয়াল আসলো সকালবেলা ছাদ বাগানে গেছিলাম, এবার তখন এত পরিমাণে রোদ ছিল যে গাছে আর জল দেওয়াটা উচিত হতো না। তাই তাড়াতাড়ি বিকেল পড়তে না পড়তেই চলে এসেছি ওপরে গাছে জল দিতে। আর এই বোগেনভেলিয়াটা দেখতে যে কি সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে আমি ওই ডালটা সমেত ছিঁড়ে নিয়ে ঘরে এনে রাখি। কিন্তু ঘরে এনে রাখলে একদিনও থাকবে না। আজ প্রায় 15 থেকে 20 দিন গাছের মধ্যে এই ফুলটা রয়েছে, দেখতে এত ভালো লাগে না। এই যে সাদা বোগেনভেলিয়াটা, এটাতেও ফুল দিয়েছে, একটা ডালে ওই 4-5টা আলাদা আলাদা। ওইটার মতন অতটাও সুন্দর নয়, কিন্তু সুন্দর। সাদা ফুল আমার কাছে এমনিই সুন্দর। আমি ভাবছি এবার বাগানে জলপদ্ম বসাবো। তোমরা একটু জানাও তো, জলপদ্ম বসাবো না স্থলপদ্ম বসাবো? জলপদ্মই বসাতে আমার ইচ্ছা করছে। সব গাছ একদম টুবুটুবু করে জলে ভরিয়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার সময় আকাশটাকে আবারও ক্যাপচার করলাম। সকালবেলা কি রোদ ছিল, আর এখন দেখো একটা কালো মেঘ ভেসে রয়েছে আকাশের মধ্যে। না কোনো হাওয়া দিচ্ছে আর না খুব গরম লাগছে, অদ্ভুত একটা পরিস্থিতি। তারপর ছাদ বাগান থেকে নেমে এসে বসেছিলাম পড়াতে। দেখো ওদেরকে দেওয়া হয়েছিল পুজোর প্রসাদ। একজন এমনভাবে তরমুজ খেয়েছে যে তরমুজ পুরো সাদা হয়ে গেছে। পড়িয়ে ওঠার পর অনেকটা খিদে পেয়েছিল, তাই ভাবছিলাম কি করব। শনিবার দিন নিরামিষ কিছু করতে হবে, তাই ঘরে দেখলাম সিমুই ছিল অল্প একটু, আর অল্প একটু ময়দা ছিল। তাই ভাবলাম একটু লুচি করি, একটু আলুর তরকারি করি আর একটু সিমুই করি। তো সেই রকমই প্রথমে আলুর তরকারি করার জন্যে তেল গরম করে একটু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে তারপর করছিলাম সিমুই। সামান্য পরিমাণ ঘি দিয়েছি। ঘিয়ে প্রথমে সিমুইটাকে লালচে লালচে করে ভেজে নেব, তারপর চিনি আর দুধ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। একটু জল জলই রাখবো, জল জল রাখলে খেতে বেশ ভালো লাগে। তারপর এদিকে আমার ময়দাও মাখা হয়ে গেছে তরকারি আর সিমুই করার সাথে সাথে। আজকে যা যা রান্না করেছি সবই কিন্তু সর্ষের তেলে করেছি। সর্ষের তেলের খাবার খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও সর্ষের তেল ছিল, ওটা দিয়েই করলাম। আর বুড়ো না একদম লাল লুচি খেতে পারে না, আটার তো খেতেই পারে না, আর সর্ষের তেলে ভাজলে খেতেও পারে না। তো সেই জন্যেই ওটা একটুখানি সাদা সাদা করে ভাজার চেষ্টা করছি,
যাতে ও একটু খায়, কারণ আমরা খাবো ও খাবে না সেটা তো ভালো দেখায় না। তাই কোনো মতে একটু সাদা সাদা করে ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা লুচি খেতে ভালোবাসো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। শনিবারের সন্ধ্যা, নিরামিষ, কি করা যায় বলো তো? এর থেকে ভালো বুদ্ধি আমার আর মাথায় আসেনি। অন্যান্য দিন হলেও তাও অন্য কিছু খাবার করা যায়, তাই এটাই করে নিলাম। আর যত বেলা করব ততই সমস্যা বাড়বে, কারণ রাত যত বাড়বে, যদি বৃষ্টি নামে ঝড় ওঠে, তাহলে আর এত কিছু করা যাবে না। তাই পড়িয়ে ওঠার পর একটুও সময় নষ্ট করিনি, সোজা চলে এসেছি রান্নাঘরে। বুনু আর মায়ের জন্য থালাটা প্রথমেই সাজিয়ে নিয়েছি, লুচি দিয়েছি, আর এই যে তরকারিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে সিমুই করেছি। সিমুইটা অল্পই ছিল, কিন্তু 3টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা জায়গায় মাকে আর বোনকে দিলাম, আর একটায় আমার, আর একটু রেখে দিলাম বাবা। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।